বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 সোনা সোনা দুলি কোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দুলি কোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তোকে রেখেছি স্বপ্নের বীজ বোনা, আমরা তোকে রেখেছি স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় প্রিয় পাখিরাই হৃদয়ে তার খোলে। অরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় প্রিয় পাখিরাই হৃদয়ে তার খোলে। আমরা তাতে রেখেছি শান্তি দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি শান্তি দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দুলি কোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দুলি কোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তোকে রেখেছি স্বপ্নের বীজ বোনা, আমরা তোকে রেখেছি স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ইরমাম হত্যা, বেগম হোসনে বেগম হত্যা, শিশু কামালকে হত্যা। তবে তবে এই সিপাহসালা গোলাপী কুরকির খান প্রথমে একেবারে পরিষ্কার নিজের ভাগ্যকে সম্প্রসারণ করার জন্য সিপাহসালা কুরকির খান জল্লাদে পরিণত হয়েছে। আমি চাই শুধু রক্ত রক্ত রক্ত
আরে সেই রক্তে হাবুডু মুখে আমাকে আমার ওই লক্ষ্য স্থানে পৌঁছিতেই হবে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিজয়ী মঙ্গলটা আমার মাথায় তুলে নিতে হবে। শাহজাদা জামাল, তোমার জীবনের ছিনিমিনি এক্ষুনি শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্রখানা তোমার বুকে আবল বাঁচিয়ে দিয়ে আমার চলার পথকে লেশি কণ্ঠ করে নিতে হবে। তোমার আমার স্বপ্ন পরিণত হবে না গুলকিন খাওয়া। কেন পালিয়ে গেছে, পালিয়ে গেছে? পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে? জামাল। জামাল! হ্যাঁ গুলকিন খা, মন সর্দার ইব্রাহিম ও জামালকে নিয়ে পালিয়ে গেছে। আরে চঞ্চ, আমি যে ভেবেই পারছি না, সত্য পাহারা থাকা সত্ত্বেও এই মানব সত্যের ইব্রাহিম কেমন করে পালিয়েছে। আমি এটা তাই ভাবছি গুলকিন খা। বেঈমান ইব্রাহিম, তুই আজ গুরকিন ঘর হাত থেকে হাই পাই গেল, ভবিষ্যতে আমি তোকে খুঁজে বের করে তোকে আমি ভুল হয়ে গেছে গুলকিন খা, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকুন উজির সাহেব। ইব্রাহিম যে এখানে থাকুক না কেন, এই গুরকিন খা যেমনই করে হোক তাকে খুঁজে বের করে তারপর আপনার চোখের সম্মুখে ওকে করবো নির্মম হত্যা। তাই করতে হবে গুলকিন খা, তাই করতে হবে। সেই বেঈমানদের সমূল্য ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনায় ব্যর্থ হয়ে যাবে। না উজির সাহেব, না, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে যাব দিয়েছি তা কোনো দিন বৃথা হতে দেব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুলকিন খা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। সিপাহ সেলাই গুরকিন খাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। সে মনে করে হোক আমি ওদেরকে ধরে এনে একে একে আমি সবাইকে নির্মম হত্যা করব। পারবেন না গুলকিন খা, যে চলে গেছে সে আর কখনো ফিরে আসবে না। আপনি কি বলতে চান? সাহেব আবার কি বলতে চান? বলতে নয় গুলকিন খা, বুঝাতে এসেছি। তোমাদের এই কাজের প্রতিবাদ করতে এসেছি আমি। এর অর্থ এই আল্লাহ যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। তাই আজ জানালাম তুমি আর জল্লাদের হাতে মুক্ত। তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা কি শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। বেগম সাহেবা চুপ কর বেঈমান, এই পাক মুখে আমাকে বেগম সাহেবা বলে ডাকবি না। তোদের আমি হারে হারে চিনি, তোরা কত বড় বদমাইশ। তাই তো ভাবছি তোদের বেঈমানি কিভাবে ভাঙতে হয়। শাস্তি কে কে আমাদের শাস্তি দিবে বেগম সাহেবা? কেন আমি? অসম্ভব।
আপনার হুকুম তামিল করার মতো আজ আর কেউ নাই। এই মহলের সময় আজ আমাদের অনুগত। এই নিজ ভাগ্যকে সম্পূর্ণ রাখতে চাইলে আমাদের অনুগত ভাবেই থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকারে কারাকক্ষে। কথাটা মনে রেখেছেন? এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে কিনা আমাকে দেখাস তুই, বন্দি করতে চাস তুই? এত বড় স্পর্ধা তোর! এই কে কোথায় আছিস? আপনি কেউ আসবেন না বেগম সাহেব, আপনার ডাকে আর কেউ সাড়া দিবে না। টুকরি খা। আদেশ করেন হুজুর। এই মুহূর্তে বেগম সাহেবকে শৃঙ্খলে পড়া। আমি তাই করছি হুজুর। টুকরি বন্দি কর বলছি। আমি তাই করছি হুজুর, খালি দমক মারেন কা। নিয়ে যাও ওই অন্ধকার কক্ষে। ও খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের গোলাম ছিল আজ আমি তাদের হাতে বন্দী। খোদা, তুমি এই শয়তানদের বিচার করো। খোদা, তুমি এই শয়তানের বিচার করো। শাস্তি তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনার সচক্ষে দেখে যেতে পারবেন না। যান এবার ওই অন্ধকার কক্ষে বসে ওই খুদাকে স্মরণ করুন। নিয়ে যাও তুমি খা। তাই কে যাচ্ছি কারা কক্ষে হুজুর। নিয়ে যাবে আমি তাকে নিয়ে যেতে দেব না পিতা। আমি তাকে রক্ষা করব। কে? তবে সরে যাও এখান থেকে। হয় না পিতা, আমার অন্য দাত্রীমাকে অন্য কোনো কক্ষে নিয়ে যেতে আমি কিছুতেই দেব না। আরে ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যাও। বাবা তারেক, আমি জান তুমি কেন এখানে এসেছো বাবা? তুমি এখান থেকে ফিরে যাও বাবা। এই জল্লাতের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয় পারবো আমি জান, নিশ্চয় পারবো। এতদিন আপনার বাবা। প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, তাই এক যাকে আমি মা বলে সম্মান করেছি তাকে আমি বিপদে ফেলে চলে যেতে পারবো না আমি জান। তার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরবো, তবু আমার আমাদেরকে কারাকক্ষে নিয়ে যেতে দেব না। এক্ষণে বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে বেগম সাহেবের মতো তোমাকেও যে শাস্তি পেতে হবে বলছি। আর আপনাকে বলছি পিতা, এখনো যদি বেগম সাহেবকে মুক্তি না দেন তাহলে আপনাকেও এর প্রতিফল ভোগ করতে হবে। তবে কি তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু আপনার অন্যায় শাসনকে আমি কিছুতেই মেনে নেব না। তাহলে কি তুমি যাবে না? না, বেগম সাহেবাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে আসুন আমি যান। সাবধান তারেক, আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে আমার হাতের অস্ত্রখানা আপনার রক্ত বের করবে। কি? এত বড় সাহস! তবে আই নেবু খারাপ, তবে আই শয়তান।
এবার কে রক্ষা করবে তোমাকে? আরে কে রক্ষা করবে তোমার অম্মি জালিকে? নিয়ে যা তুই খা। আমি যাচ্ছি হুজুর। চলুন বেগম সাহেবা, তাই চলো। তাই চলুন। শালা একটা হারামজাদা। শোনো দক্ষিণ খা, যাওয়ার সময় একটা কথা বলে যায়, আজ তুমি স্বার্থের লোভে যে ভুল তুমি করেছো, অবশ্যই জানি ফুরালা তোমার শাস্তি দেয়, শাস্তি দেয়। তারেক, তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আমি কোনোদিন আমার এই কাজের প্রতিবাদ করতে আসবে না। তাহলে তোমাকে আমি পুত্র বলে কিছুতেই ক্ষমা করব না। বেশ, আমি চলে যাচ্ছি পিতা, কিন্তু যাবার বেলায় আপনাকে একটি কথা স্মরণ করে যাচ্ছি পিতা। এই নবাব মহলে প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারে কোনোদিন চুপ করে বসে থাকবে না। আপনাদের শয়তানি শাস্তি দিতে আমি কোনোদিন কুণ্ঠিত হব না। শাস্তি? আজ আমার মায়ের প্রতি নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দরে দরে বঞ্চে দিব আমার অগ্নিময় ভরেদের বাড়ি। তারপর ছুটে আসবে অসংখ্য নর নারী শয়তানি বিচার করতে। সেদিন তোমার বিচার হবে প্রকাশ্য পথে, জনতার দরবারে, জনতার দরবারে। আর তুমি জানে রেখা পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে আমিও তোমাকে ক্ষমা করব না। হে 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 হে। আমি যে আর চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমাকে একটু বসতে দাও ইব্রাহিম ভাই, আমাকে একটু বিশ্রাম নিতে দাও ইব্রাহিম ভাই। কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে যে নবাব পুত্র হই আজ আমরা বনে বনে ঘুরবো কেন ভাই? আহ ইব্রাহিম ভাই, বল ভাই কি বলবি? আমার যে বড্ড জল পিপাসায় পেয়েছি ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও ইব্রাহিম ভাই। আমি যে তৃষ্ণায় একেবারে মরে যাচ্ছি ইব্রাহিম ভাই। ও খোদা, এই বনের মাঝে আমি জল যে কোথায় পাবো? আমি কার কাছে যাই বলবো আমাকে এক ফোঁটা জল দাও ভাই? ইব্রাহিম ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না ইব্রাহিম ভাই। যাও না ভাই, আমাকে একটু জল এনে দাও না ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার খানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনে ভাই। হ্যাঁ ভাই, তুমি দেরি করো না, তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও। আমি যে আর সহ্য করতে পারছি না ইব্রাহিম ভাই, তুমি যাও, তুমি ভয় যাও। নেই জামাল, তোর যে কোনো ভয় নেই, আমি যে এখনই যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো ভাই। তুই কোনো চিন্তা করিস না ভাই, তুই কোনো চিন্তা করিস না। একি? শেষ হয়ে যা চট্ট আছি। তুমি তুমি কি আমরা কি দানবের আড্ডায় এসে পড়েছি? না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার যে ভীষণ ভয় হচ্ছে। কে আছিস রে মাঝে? কে আছিস? আরে তুই এখানে কি করছিস? তুই তো আচ্ছা মানব আছিস,
আগে বলো তুমি কে? আমি বনরাজ এ কি হামিম, আমি এই বনের রাজা। দেহা কি বল, তুই কে আছিস? আমি তো জম আছি। কে? আমার বনে এসে আমাকে বলছেন জম? হ্যাঁ হ্যাঁ, আমি তো জম আছি। এই তোর এলাকাতে তোকে আমি হত্যা করব। কি এতলা ছোট নেকড়া ইচ্ছা হিম্মত আমার বনে এসে আমাকেই খতম করবে? একেই আমি খতম করে দেব। সত্য শয়তান। ঠিক আছে নেকড়া, তবে তোকে আমি খতম করে দেব। তবে আমি বলছি বল শয়তান, এবার কে তোকে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে বাপজি, তুই আমাকে মাফ করে দে। এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। যা বলছি, দূর হয়ে যাও সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, কোনোদিন যদি তুই বিপদে পড়িস, তুই তাহলে আমাকে স্মরণ করবে, আমি তোকে জীবন রক্ষা করব। ঠিক আছে, যা। ঠিক আছে, যাই যাই। ও খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা, আমি যে আর সইতে পারছি না খোদা। পানির তৃষ্ণা যে আমার একেবারে বুকটা ফেটে যাচ্ছে খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। হাই গো দয়া করো, ও আল্লাহ দয়া করো মোরে। আমি যে একেবারে চক্ষু কাঁদছি রে খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। হাই গো দয়া করো, ও খোদা দয়া করো মোরে। হাই গো দলটি পাশা কাতর হয়ে ঘুরি বনে বনে। পারছি না খোদা, হাই গো দয়া করো, ও খোদা দয়া করো মোরে। হংকলে হংকলে হিং হিংকলে হন্ত শুরু করেগা, শুরু। অনন্ত। কে তুমি বাবা? আমি আমি যে একেবারে অসহায় বাবা। আগে বলো তুমি কে বাবা? আমি এক সন্ন্যাসী, জ্বর গাছে আমি আর থাকতে পারছি না। বল বল তোর আসল পরিচয়টা। না বাবা, আমি যে খুব অসহায় বাবা, আমি তোমায় কিভাবে পরিচয় দিব বাবা? আমি যে এক হাজার ছেলে বাবা,
রাজার ছেলে হয়ে বাবা আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি বাবা, ঘুরে বেড়াচ্ছি বাবা। আজ আমার কেউ নেই বাবা, কেউ নেই বাবা। হঠাৎ করে পড়ে গেল, দেখি কি হয়েছে। দেখি শরীরে তো জোরে পড়ে গেছে, এখন আমি কি করি? আচ্ছা দেখি কি করি। কালে জয় কালে, জয় শিব সভ্য, জয় নারায়ণ, কালে কালে শিব। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি একেবারে মরে যেতাম বাবা, নইলে যে আমি একেবারে মরে যেতাম বাবা। হ্যালো, জামাল 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 জামাল, জল তো কোথাও পেলাম না রে ভাই, আমি যে জল যে কোথাও পেলাম না। একই আপনি জামালকে নিয়ে বসে আছেন? হ্যাঁ, এই তোদের খেজমত করার জন্যই তো ওই নিষ্ঠুর আমাকে পাঠিয়েছে। তোরা খুব বিপদে আছিস না? হ্যাঁ বাবা, আমরা যে দুটি ভাই আজ আর চহিন, সন্ধ্যা যে বড়াই গনিয়ে এসলো, আজ আজকে রাতটার জন্য একটু আর সই দিলে আমরা খুশি হতাম বাবা। ঠিক আছে ঠিক আছে, তোদের আর কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি, তোদের আর কোনো বিপদ হবে না। এই চল আমার সঙ্গে। তাই চলো বাবা, তাই চলো। জয় কালী, জয় কালী। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আমার প্রতি অভিমান করেছে? আচ্ছা, আমিও ময়নামতি, আজ আসলে তার সাথে আমি কথাই বলবো না। বিনিহিস মালা
আমাকে চোখ বেঁধে দিয়ে বললি কানামাছি খেলবো। আরে শালা আমি তো জীবনে কানামাছি খেলিনি। তাই কি কেরা মদন নাকি? হাই শালা। আচ্ছা মদন, তুমি যে আমাকে চোখ বেঁধে দিয়ে বললে যে আমাকে কানামাছি খেলা শিখাবে, কিন্তু আমি যদি ভুল করে তোমাকে ধরে ফেলি মদন, তাহলে এমন একটা জাতা দেব শালা, মনে রেখো। এই মদন, এই মদন, এই শালা দাঁড়াতে বলছি। কি ভাবছিস তুই? ভাবছিস মনে করছিস আমি তোকে ধরতে পারবো না? মদন, তোকে যদি একবারই ধরতে পাই তাহলে কানামাছির খেলাটা বুঝিয়ে দিব কত জ্বালা। মদন ধরাতে বলছি মদন। আরে শালা মদন, এই এই কোথায় মদন? আরে এই যে মদন, কে? মাশাআল্লাহ। যাক, কাকে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই তুমি না পারি দুষ্ট হয়ে পড়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো। আরে তবে আর কি হতো শোনা, আমার তো চোখ বাঁধাই ছিল, তাই না ভাই? আমার তো চোখ বাঁধাই ছিল। আরে রাগ করো না, শোনো আমি তোমাকে একটা কথা বলি। বলো। মদনের থেকে তুমিও তো আমার অতি আপনজন, তাই না ময়না? আহ, শোনো তোমাকে একটা কথা বলি। মদনের মতো হ্যাঁ। তুমিও তো আমার অতি আপনজন। হ্যাঁ। আহা, তোমার আপনজন হতে মন বয়ে গেছে। শোনো শোনো ওই হে কোনা বলি যে তোমার গো, বলি যে তোমার। আরে বলো না। সবাই শোনো। আমি তোমার
তুমি আমার তাই নাকি? গলার মালা। ওই নয়নেরই কাজল। ও হাই গো নয়নেরই কাজল। মায়া আমি বাসবো ভালো। ও কাজল দিয়া আমার সকল। ও কাজল দিয়া আমার সকল। তোমায় আমি বাসবো ভালো। তাই নাকি? ও কাজল দিয়া আমার সকল। ও কাজল দিয়া আমার সকল। হ্যালো বন্ধু কাজল। ও বন্ধু, তুমি এত ফাঁকে ফাঁকে থাকো কেন? ভয় পাও আমাকে? কাছে আসো, আমি থাকতে তোমার কোনো ভরসাই নাই। তাহলে এখন আমি নিশ্চিত হলাম বন্ধু, বলো। আজ থেকে হ্যাঁ। তুমি হচ্ছ আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি হয়েছে আমার হৃদয়ের আচ্ছা ময়না পাখি। কাজল। হ্যাঁ ময়না। কাজল, ময়না। তুমি আমাকে হাত ছুঁয়ে বলো সারা জীবন তুমি আমার থাকবে। হ্যাঁ কথা দিলাম। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। কাজল, ময়না ওই আকাশে সূর্য আছে যত দিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আদার রাত, এই আশিরা তোমার, ভালোবেসে আগামী রাঙা প্রভাত। আসুক আদার রাত, এই ভালোবেসে আগামী রাঙা প্রভাত। বানাই কি তুমি বলো, বানা তুমি আমি। হাত ছুঁয়ে বলো, ময়নাই আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। মদিনা ফুল ফুটে তাকিয়ায় আর না লাগে। ফুল তোকে কুহু কুহু পাখি ওঠে। যদি না ফুল ফুটে তাকিয়ায় আর না লাগে। ফুল তোকে কুহু পাখি ওঠে। মানাই কি তুমি বলো, মানা তুমি
করতে এসেছিস? তোর সাহস তো কম নয় হারামজাদা। ওকে ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি সাহেব। না, যে অপরাধ সে করেছে আর ক্ষমা হতে পারে না। আমি এক্ষুনি চাপ গিয়ে ওর পিটার ছাল তুলে নেব। না শুনুন কাকা, আমার কথাটা শুনুন। বল, শয়তান! বল! কাকা ওর কোনো দোষ নেই কাকা, ও অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন, ওকে কিছু করবেন না। শেষ করে দাও, বাবা! শোনেন শোনেন যাবো কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনার বিনা দোষে ওহে সেনা, ও সেনা মারবে না কাজলকে, ও সেনা মারবে না কাজলকে। চলে যাও, হাতি ধরি পায়ে করি, ও সেনা মারবে না তারি, ও সেনা মারবে না তারি। তাহারে মারিলে সেনা, ও সেনা বাবরি লাগে গায়ে, ও সেনা বাজি লাগে গায়ে। বেশ, কাজু তোমার অনুরোধে আজ তাকে ক্ষমা করে দিলাম। তবে আর যদি কোনোদিন ময়নার সাথে দেখা মিশতে দেখি, তবে চাপ দিয়ে তোর পিতার ছাল তুলে নেওয়া পিতারের বাচ্চা। চলে এসো ময়না। ময়না, কাজল তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, অভিমান নয়। তুমি যে উজির কন্যা আর আমি সামান্য একটি চাকরের ছেলে। তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা হতে পারে না। তা হয় না কাজল, আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য যদি আমার জীবন দিতে হয় তাও আমি দেব। তবু সুখের আশায় তোমাকে রেখে আমি কোথাও যাব না, কোথাও না। তাহলে যে আমাকে ভালোবাসলে তোমাকেও যে শাস্তি পেতে হবে ময়না। তুমিও
তুমিও জেনে রেখো কাজল, ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না। ওগো খুদা, ভিখারি কি মানুষ নয় খুদা? তাদের প্রাণে কি এতটুকু প্রেম প্রীতি ভালোবাসা? না না বাবা, গরিবের প্রাণে ভালোবাসাও যে অপরাধ। বাবা, বাবা, কাজল, আমরা তো গরিব, হ্যাঁ বাবা, ওই দরিদ্রের সাথে মিশাও যে আমাদের অপরাধী। বাবা। কাজল, কাজল, তাই তাই তো তোকে কতবারই বারণই করেছে। হ্যাঁ বাবা, তুই তুই ওই ময়নার সাথে মিশতে যাবি না রে কাজল। বাবা, কিন্তু কিন্তু কই আমার কথা তুই তো কিছুতেই শুনলি না। যদি যদি আমার এই কথা তুই শুনতি বাবা, তাহলে তাহলে এত বড় আঘাত তোর সইতে হতো না রে কাজল। বাবা, 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 আরে বুঝি বুঝি বাবা, সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না যে খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে বাবা। যা যা বাবা, তুই এখনই ঘরে যা। কোনদিন ওই বড় লোকদের সাথে না, কোন তুই মিশবি না রে কাজল, কোনদিন তুই মিশবি না রে। তাহলে তাহলে যে তোর অপরাধের জন্য আমাকেও যে এই শাস্তি ভোগ করতে হবে রে কাজল। না বাবা, না, এই কাজল, বাবা, আজ থেকে শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব বাবা। তবে তোমার গায়ে একটি কাটার আচরণ রাখতে দিব না বাবা। এই কাজল, বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি বেঁচে থাকতে তোমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না বাবা, পারবো না বাবা। না, এখন ছেলেটা সবকিছু যে বুঝতে শিখেনি। যদি শিখিত তাহলে ওই অত্যাচারী চাবুকের আঘাত আর খেতে হতো না রে কাজল। যদি তোর ছেলেকে শাসন করতে না পারি তাহলে এর প্রতিফল তোকে এই ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব উজির সাহেব। ছেলে আমার কোনোদিনই অবাধ্য হবে না উজির সাহেব। তাই করতে হবে কোদামালি, কারণ তোর ছেলের এই স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলে কন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুটোকে একসঙ্গে কতল করব। তাহার করতে হবে না উজির সাহেব। আজই আমি সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কোদামালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে।
জীবনের মায়া থাকে, তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাইরের থেকে বের করে দেবে, নইলে আমি তোকে কখনো ক্ষমা করব না। এ হচ্ছে আমার শেষ আদেশ। কথাটা মনে থাকে যেন। কথাটা মনে থাকে যেন। না, অসম্ভব। ওর এই জন্য আজই পদে পদে আমার অপমান হতে হচ্ছে। আজই আমি তাকে ওর মামারি বাড়ি পাঠিয়ে দেব, মামারি বাড়ি পাঠিয়ে দেব। আমাকে বাঁচাও, বাঁচাও। না না না, এখানে তোমাকে রক্ষা করতে কেউ আসবে না সুন্দরী। আর যে তাকে আমার হাতে জীবন দিতে হবে। ওগো, ছাড়ো আমাকে। না, আমাকে আমাকে প্রাসাদে ফিরে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। ছেড়ে দেবে তা হয় না সুন্দরী। তোমার রূপ যৌবন আমাকে পাগল করেছে, তাই তুমি আমার সঙ্গে চলে এসো। না না, দোহাই লাগে ডাকাত, আমাকে আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দিব। যেতে আমি তোমাকে দিব ঠিকই, তবে তার আগে এই নির্জনে তোমার রূপ না না, যৌবন আমি করব। এসো, কাছে এসো, না, না। এসো সুন্দরী, না, না। এসো আমার কাছে। বাঁচাও। ছেড়ে দাও। না, হাতে ধরি পায়ে ডাকাত যেতে দাওয়া মহারে। ও ডাকাত যেতে দাওয়া হাতে ধরি পায়ে যেতে দাওয়া মহারে। ও ডাকাত যেতে দাওয়া আমারি থেকে দেখো দার কাছে। ও ডাকাত থেকে দেখো দার। না, এই কিছুতেই আমি তোমাকে ছাড়বো না। আগে আমার কাজ, তারপর না না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, না, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ আসবে না সুন্দরী। আমি আছি তোর জম, কে তুই? তোর জম আছি। আমি তোকে হত্যা করবো শয়তান। দেখা যাক
কে কাকে হত্যা করে আসো তবে বলছো বলো কে তুমি? কেন তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুরের রাজ্যের উজিরের কন্যা। মাত্র প্রাসাদে ফিরে যাচ্ছিলাম, এমন সময় ওর মধ্যে ওই শয়তানের দল আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সম্বন্ধ ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারেনি? দস্যুদের আক্রমণে ওরা পালিয়ে চলে গেছে। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল ছিল, তাই না? তাই ওরা পানের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার আমার সাথে চলো, তোমাকে তোমার বাসাতে পৌঁছে দিয়ে আসি। কিন্তু কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, চলো আমার সাথে, তোমার বাসাতে পৌঁছে দিয়ে আসি। তাই চলুন ভাই। বলুন বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিবাণু এখনো যে ফিরে আসছে না জাহাপড়া, আমি যে এই নিয়ে বেশ চিন্তিত আছি। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না, না, ওরা সঙ্গে করেই আপনার পরিবাণুকে নিয়ে আসবে উজির সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ওই শয়তানের দলেরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ধরে নিয়ে গেছে, মাতলালাই থেকে ধরে নিয়ে গেছে। পথের মধ্যে হঠাৎ দুর্ভিক্ষের দল আমাদের আক্রমণ করেছে। তোমরা কি করছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ টিকে থাকতে পারে নাই, তাই আমি কোন রকম প্রাণ নিয়ে বেঁচে এসেছি। খামোশ বেয়াদব! এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও যত সব অপদার্থের দল। ও খোদা, তুমি একই করলে আমার একমাত্র কলেজার টুকরা পরিবাণু, তুমি আমার কাছ থেকে যে কেড়ে নিলে খোদা। উজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করব? কোথায় আমার পরিবারকে আমি খুঁজে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। পরিবাণুকে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা আমি করব। তবু যে আমার মনকে আমি বোঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যে করেই হোক আপনার মেয়ে পরিবাণুকে যেখান থেকেই হোক ফিরিয়ে নিয়ে আসবো। আর শুধু তাই নয় উজির সাহেব, যে ডাকাতের দল আপনার মেয়ে পরিবাণুকে ধরে নিয়ে গেছে, আমি ওই সমস্ত ডাকাতের দলকে আপনার চোখের সম্মুখে নির্মমভাবে হত্যা করব। তার আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে সঙ্গে করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় আব্বা হুজুর? পরিবাণু? আব্বাজান, জানো আব্বাজান, এই নজওয়ান না থাকলে আমাকে আর ফিরেই পেতে না।
তাই তো আমি ভাবছি মা, এই যুবককে আমি কি দিয়ে খুশি করতে পারি। বলো বলো যুবক, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে চাওয়ার আছে? আজ তুমি এই রাজ সম্মুখে আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আর্চহীন, তাই আমাদেরকে আপনার দরবারে একটু আর্চয় দিলে আমরা খুশি হতাম মহারাজ। বেশ, তাই হবে যুবক। আজ থেকে তোমরা শুধু আমার আশ্রয়ই থাকবে না, আজ থেকে তোমরা হবে, আজ থেকে তুমি হবে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো মহারাজ আপনার দেওয়ার দায়িত্ব পালন করতে মহারাজ? হ্যাঁ পারবে যুবক, পারবে। আমি জানি তুমি পারবে এই রাজ্যের শাসনভার দায়িত্ব পালন করতে। কারণ পরিবাণীকে উদ্ধার করে তুমি যে প্রশংসার পরিচয় দিয়েছ, আমি জানি তুমি এই রাজ্যের পরিচালনা করতে অবশ্যই পারবে। চলুন উজির সাহেব, চলো পরিবাণু, চলো ইব্রাহিম, আমরা বিশ্রামের ব্যবস্থা করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। কে অচেনা অতিথি মানুষ? দেখে মনে হচ্ছে হবে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে আমাকে যে পাগল করে তুলেছে। কিছুতেই কিছুতেই আমি তাকে ভুলতে পারছি না। আমি যেন তার মধ্যে হারিয়ে গেছি। তাহলে তাহলে কি সত্যি আমি কি ওর মধ্যে হারিয়ে গেলাম? এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, ও আমায় জাদু করেছে, ও আমায় জাদু করেছে। দিনে মনের আশা হলো যে পুরো, তুমি হীরায় আমি একা ভাঙায় জীবন। এত দিনে মনের আশা হলো যে পুরো, তুমি হীরায় আমি একা ভাঙায় জীবন। তাই তো আমি তোমার প্রেমে, তাই তো আমি তোমার আমার মনটা দিয়ে পাগল করেছে, ও আমায় জাদু করেছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে। জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি হীনায় আমি একা প্রাণে মরিতাম। জীবনে তোমায় যদি
আছে না ব্যথা তুমি হিনায় আমি প্রাণে মরি যাই তাই তো আমি তোমার প্রেমে তাই তো আমি তোমার প্রেমে আমার মনটা দিয়ে পাগল করেছে ও আমায় জাদু করেছে পাগল করেছে ও আমায় জাদু করেছে পরিবানু, তুমি এখানে আর আমি কিনা তোমাকে সারার আশপাশে খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু তা তুমি কি বুঝতে পারছো না? তুমি না বললে আমি বুঝবো কি করে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এই জীবনে জুড়িয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হব একাকার দুজনের এই দুটি জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হব একাকার দুজনের এই দুটি মন হৃদয়ে সব কবিতা
এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হব একাকার। হৃদয়ে ছুঁয়ে পড় ছন্দ করে সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। আচ্ছা বন্ধু, তুমি তুমি আমাকে ভুলে যাবে না তো? না বন্ধু, সত্যি বলছো বন্ধু? সত্যি বলছি, আমি তোমাকে কখনো ভুলে যাব না। ওই ভূতারা যদি তোমার কাছ থেকে আমাকে যদি ছিনিয়ে না নেয়, তবে কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ সত্যি বলছি বন্ধু, সত্যি সত্যি। বন্ধু বাহ বাহ বাহ, কি চমৎকার দেখতে পাচ্ছি। সে জানোই তো বলি, আজকাল পরিবারে ছয়টি পর্যন্ত চোখে মিলে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই সুন্দরী, নাগরটি তাহলে খাসা মিলেছে কেমন? বিক্রম দা এত চড়ছে কেন সুন্দরী? আমি যা সত্য তাই বলছি। মুখ সামলায় কথা বলা বিক্রম দা, নইলে এই বিরক্তির জন্য তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না বিক্রম শাহ। কি করবে শুনি? বুঝিয়ে দিব নিজের চরিত্রকে দেখে পরের চরিত্রকে কলঙ্ক লাগানোর কত শাস্তি হইতে পারে। কি আমাদের খেয়ে আমাদের চোখ রাঙ্গানি? তবে তবে দেখে নে শয়তান, তবে তাই হোক। তবে আমিও প্রস্তুত। জয় শয়তান। যা শয়তান, যা। চলে এসে পরে তাই চলো বন্ধু। সুযোগ পেলে